সন্তান দুনিয়ার জমিনে নামাজ পড়বে, আল্লাহর বিধানগুলি মেনে চলবে, নবীজির তরিকায় চলবে, ওই সন্তান হলো নেক সন্তান। আর নেক সন্তান আল্লাহর বিধান পালনার্থী যখন মসজিদে ঢুকে আল্লাহর তাসবিহ আদায় করবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, রোজা রাখবে, যাকাত দেবে, দান সদকা করবে, আমার নবী বলেছেন সন্তানের আমল নামায় যেমন নেকি জমা হবে, আল্লাহর কসম মা বাবা তারে নেক সন্তান বানানোর কারণে কিয়ামত পর্যন্ত মা বাবার আমল নামায় আল্লাহ নেকি দিতেই থাকবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء، وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين، وفي رواية فتحت أبواب الرحمة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم تبعه ستا من شوال كان كصيام الدهر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله
আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে পবিত্র মাহে রমজানের শেষ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন ও হাদিস থেকে আলোচনা বলা ও শোনার জন্য যে মহান মালিক আমাকে আপনাকে কবুল করেছেন, অন্তরে অন্তঃস্থল থেকে জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র মাহে রমজানের দিনও শেষ, রমজানও শেষ, আজকের শেষ জুমা। আল্লাহ পাকের কাছে হাজারো শুকর, যিনি আমাকে আপনাকে 30টি তারাবি করার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কোটি কোটি শুকর, 30টি রোজা পূর্ণ হতে চলেছে। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন পূর্ণ করতে পারি। আল্লাহ পাকের দরবারে যদি সারা জীবন যদি সেজদায় পড়ে থাকি, এরপরও শুকর আদায় শেষ হবে না। বিগত 3 বছর পূর্বে মনে হয় না 5টা আমরা জমা পেয়েছিলাম। রমজান মাসে 5টা জমা সম্ভব পেয়েছিলাম। আবার আমরা 5টা জুমা পেয়েছি। তার মানে একটা জুমা 70টা জুমার নেকি। সুবহানাল্লাহ। একটা জুমা বেশি পাওয়া মানে 70টা জুমা পড়লে যে নেকি, সেই পরিমাণ নেকি বেশি পাওয়া সাধারণ কথা। যেদিন এমন একদিন আসবে যে একটা নেকির জন্য মানুষ পাগল হয়ে যাবে, পাগলের মতন ছটফট করবে, দৌড়াদৌড়ি করবে হাসরের ময়দানে। সেদিন হাজারো চেষ্টা, দৌড়াদৌড়ি, প্রচেষ্টার পরেও একটা নেকির ব্যবস্থা কেউ দিবে না তাকে। আর আজকে দুনিয়াতে একটা জুমা পড়লে 70টা জুমা নেকি, সাধারণ কথা। হ্যাঁ, এরপরেও কিছু হতভাগা আছে। আজকের জুমা যে এত ফজিলত, একটা জমা পড়লে 70টা জমার নেকি, এটা জমার মাইকে শুনছে। এরপরও এমন হতভাগা, মা বাপের কপালটাও মন্দ, এমন একটি কুলঙ্গা সন্তান দুনিয়াতে জন্ম দিয়ে গেছে। এমন কুলঙ্গা সন্তান দুনিয়াতে জন্ম দেয়া গেছে, যে সন্তান দুনিয়াতে পাপ করে আর মা বাবা কবরে শুয়ে শুয়ে সাজা পায়। এই সন্তানকে কি আপনি নেক সন্তান মনে করেন? নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সকল নেকির দরজা বন্ধ হয়ে যায়। এই আমল নামায় আর কোনো নেকি ঢোকে না বা কোনো গুনাহ ঢোকে না। তবে 3টি রাস্তা এমন আছে, 3টি কাজ এমন আছে, নবীজি বলেন এই 3টি কাজ যদি আমার উম্মত করে যায়, তাহলে মারা যাবে ঠিক, সকল দরজা বন্ধ হবে ঠিক, তো এই 3 রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় নেকি ফেরেশতারা লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, দান সদকা, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দেওয়া, মানুষের উপকারার্থে এমন কিছু কাজ করে যাওয়া যেটা আম জনতার উপকার হয়। সদকায়ে জারিয়া যারা করে যাবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সকল দরজা বন্ধ হলেও সদকাতুল জারিয়ার দরজা দেয়া কিয়ামত পর্যন্ত তার আমল নামায় নেকি যেতেই থাকবে।
দুই নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা করা, ওই ইলম যে ইলম নিজে শিখছে এবং অন্যকে শিখাইছে। কথার কথা এক্সাম্পল, ওযুর ফরজ কয়টি? যেটা বলেন ওযুর ফরজ কয়টি? ওযুতে 4 ফরজ। অনেকে ভয়ে ভয়ে বলতেছে, বলবে আসে না আওয়াজ, আসে না, আসে না আওয়াজ, কারণ যদি ভুল হয়ে যায় এটার আওয়াজ বের হয় না। যদি আমি বলি একটা গানের টান দেয়া, বলি গানের শিল্পী কি ওদের আমি পারি। কিছুদিন আগে এক ভিডিও দেখলাম, এক ছেলে হারমোনির মধ্যে একটা সুর আনে, গানের সুর, এবং আগে বলছে যে আমি গানের সুর আনবো, হয়তো এটা অনেকে দেখছেন মনে হয়, আমি গানের সুর আনবো, এই গানের শিল্পীকে যদি বলতে পারেন তাহলে আপনাকে এত টাকা পুরস্কার, প্রত্যেক গানে 100 করে। বাস উনি হারমোনিতে গানের সুর আনছে, মুরব্বী রিক্সা চালায়, এত 60-65 বয়স বা এরকমই হোক, উনি গানের সুর আনছে আর উনি শিল্পীর নাম বলে দিতেছি, গানের সুর আনছে, শিল্পীর নাম বলে দিতেছি। এইভাবে আমি 8টা পর্যন্ত শুনছি, 8টা গানের সুর পর্যন্ত আমি শুনছি, 8টা গানেরই শিল্পীকে এটা বলে দিছি। এই লোকটাকে যদি জিজ্ঞাসা করা হয় ওদের ফরজ কয়টি, বলবে যে হয় না। এই লোকে তো আওয়াজ যেন বের হবেই না, এটা তো পারে না, ধরা এই জায়গা। জীবন ভরা গান শুনছে, বাদ্যযন্ত্র শুনছে, এই জন্য ওই ব্যাপারে পরিচিত আছে। আর জীবনে নামাজ পড়েও নাই, ওযুর দরকার কি? নামাজই পড়ে নাই, ওযু তো নিতে পারবে। নামাজ পড়লে না ওযু লাগে? কি নামাজ পড়লে না ওযু লাগে? কিছু হতভাগা আছে, দেখবেন যে ইফতার খাইয়া মুখটা ভালো করে ডলা দেয়া, নামাজ না পড়ে জাগা আছে না নাই? কেমন কপাল পোড়ার কপাল পোড়া। নবীজি বলছেন 2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ইলম যে ইলম সে শিক্ষা করেছে, শিক্ষা করার পরে অপরকে শিক্ষা দিয়েছে। যেমন কথার কথা ওযুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসাই করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া, এই যে 4টা ফরজ সে শিখলো। এই শিক্ষাটা তার আপনজনদেরকে শিখাইলো, তার ছেলেকে শিখাইলো, তার মেয়েকে শিখাইলো, তার নাতিদেরকে শিখাইলো, এলাকার বন্ধু বান্ধব আপনজন যারা আছে, পরিচিত অপরিচিত, যাকে পাইছে তাকে শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেন এই শিক্ষাটা যেতে যেতে কিয়ামত পর্যন্ত শিক্ষার জারি চালু থাকবে, আর শিক্ষা দানকারী কিয়ামত পর্যন্ত তার আমলনামায় নেকি জমা হতে থাকবে। 3 নাম্বার নবীজি বলেছেন আওয়ালাদিন সালেহ, দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যাওয়া। যদি বাবা মা যদি দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যেতে পারে, নেক সন্তান কাকে বলে? কোন সন্তান নেক সন্তান? গান শোনা নেক সন্তানের পরিচয় না, নামাজ না পড়ার নাম নেক সন্তানের পরিচয় না, রোজা না রাখার নাম নেক সন্তানের পরিচয় না। নেক সন্তান তো হলো ওই সন্তান যে সন্তান রোজা রাখে, নামাজ পড়ে, সৎভাবে চলে, হালাল ভাবে উপার্জন করে, আল্লাহর বিধানগুলি মেনে চলে, নবীজির তরিকায় চলে, রোজা রাখবে। বড় হলে ওই সন্তান, যে সন্তান ছোটবেলায় মা বাবা তাকে রোজার ট্রেনিং দেয়, শিক্ষা দেয়। কথা বলছি কিনা? আজকে অবস্থায় আমার হয় সন্তানের বয়স হলো 18 বছর, 15 বছর, 20 বছর। বাবা যদি সন্তান রে সারের সময় যদি ডাক দেয়, মা বলে না না না, ডাইকো না, খোকা আমার ছোট মানুষ, রোজা রাখলে শরীরটা দুর্বল হয়ে যাবে। আবার মা যদি ডাকে, এমন বাবা আছে বলে আমার সন্তান ছোট মানুষ, রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যাবে। আছে না নাই? মানা ভাই নাই গে বুধ আছে? যে সন্তানের বয়স 18 বছর হয়ে গেছে, 12 বছর পার হয়ে গেছে, ওই সন্তানের রোজা রাখারও তার উপর ফরজ হয়ে গেল, নামাজ পড়া ফরজ হয়ে গেল, আল্লাহর বিধানগুলি মানা তার উপর ফরজ। এখন বিধানগুলি মানবে কেমনে? আল্লাহর বিধান কোনটা, আল্লাহর হুকুম কোনটা, কিভাবে মানতে হয়, শিক্ষা মা বাবারা দিতে হয়। মা বাবা যদি
ছোট কালে তার সন্তানদের রোজা রাখার ট্রেনিং দিত। 18 বছর বলে বাবা যদি বলতো তোমার শরীর দুর্বল হয়ে যাবে, সন্তান বলতো না না না, ছোট কাল থেকে রোজা রাখি, রোজা রাখতে যাইয়া যদি মারা যায়, মারা যাবো, এর পরেও রোজা ছাড়বো না। আজকে সন্তান রোজা রাখতে পারে না, যদি বলে তুমি রোজা রাখো না কেন, বলো হুজুর কষ্ট লাগে। তার মানে ছোট কাল থেকে ট্রেনিং নেয় নাই, রোজা রাখে নাই, বড় হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেল, 25 বছর বয়স হয়ে গেল, ভিতরে নামাজটা পড়তে পারে না। আফসোসের বিষয়, পুরা একটা মাস পর্যন্ত ভিতরের নামাজের ট্রেনিং হয়। কথা বলেন ঠিক কিনা? 1 মাস পর্যন্ত জামাতের সঙ্গে ভিতরের নামাজ পড়া হয়। 1টা মাস পর্যন্ত ইমাম সাহেব আপনাকে ভিতরের নামাজটা পড়াইলো। 1 মাস পড়ার পরেও আজকে কিছু মুসল্লি দেখবেন যে আজকে যেহেতু রোজা শেষ, ভিতরের নামাজ জামাতে হবে না। আজকে দেখবেন 1 মাস পড়ার পরেও আজকের ভিতরের নামাজটা ঠিক মতন পড়তে পারবো না। কথা কই না? তাহলে 30টা দিনে কি নামাজ পড়লো, কি ট্রেনিং নিল? নামাজ পড়তে পারে না। ভিতরের নামাজে শেষে আপনার শেষ রাকাতে সূরাতুল ফাতিহা আর এক সূরা মিলানোর পরে হাত ছেড়ে হাত বেঁধে তারপরে দোয়া কুনুত পড়া লাগে। দোয়া কুনুত তো জানি না, দোয়া কুনুত পারি না, হাত যে উঠানো লাগে, আবার নতুন করে তাকবীর দিয়ে হাত বাঁধতে হয়, এটা পর্যন্ত বুঝে না। অথচ 1 মাস কিন্তু ট্রেনিং হয়েছে। তাহলে কি নামাজ পড়ে? তার মানে ছোটকালে নামাজ তার বাবা শিক্ষা দেয় নাই, মা শিক্ষা দেয় নাই। রমজান মাস আসার পরে মানুষের দেখা দেখি নামাজ ধরে, মাঝে মধ্যে রোজা রাখে, জুমার নামাজে আসে, মানুষের দেখা দেখি তসবিহটা হাতে নিয়ে গুনে, কিন্তু হতভাগা বাবা তার সন্তানকে কোনোদিন শিক্ষা দেয় নাই। আমার নবী বলেছেন ওই সন্তান নেক সন্তান না, যে সন্তান দুনিয়ার জমিনে নামাজ পড়বে, আল্লাহর বিধানগুলি মেনে চলবে, নবীজির তরিকায় চলবে, ওই সন্তান হলো নেক সন্তান। আর নেক সন্তান আল্লাহর বিধান পালনার্থী যখন মসজিদে ঢুকে আল্লাহর তাসবিহ আদায় করবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, রোজা রাখবে, যাকাত দেবে, দান সদকা করবে, আমার নবী বলেছেন সন্তানের আমল নামায় যেমন নেকি জমা হবে, আল্লাহর কসম মা বাবা তারে নেক সন্তান বানানোর কারণে কিয়ামত পর্যন্ত মা বাবার আমল নামায় আল্লাহ নেকি দিতেই থাকবে। এই হচ্ছে নেক সন্তানের উপকার, এ হচ্ছে নেক সন্তানের উপকার। ইংলিশ মিডিয়ামে পড়াইলেন, এটা তো ফরজ। কি ইংলিশ মিডিয়ামে পড়ানো কি ফরজ? আল্লাহ জানেন না? ইংলিশ মিডিয়ামে পড়া গ্রান্ট শিক্ষা দেয়, 5,000 টাকা বেতন দেয়। যে শিক্ষা আপনাকে জান্নাতে নিতে পারবে না, এই শিক্ষার জন্য আপনি হাজার হাজার টাকা খরচ করলেন। আর যে শিক্ষা আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিবে, ওই শিক্ষায় 10টা টাকা খরচ করতে আপনার কৃপণতা লাগে, কষ্ট লাগে। বুঝতে হবে আপনার ইমানের ভিতরে ঘুণে ধরা আছে, জোরে বলতে হবে ঠিক কিনা? তাহলে রমজান আমরা একটা মাস আমরা আল্লাহ রোজা রেখেছি, এই পুরা রমজানে আমরা আমাদের আমল নামায় 30 রোজা জমা হতে চলেছে। 29টা তো আমল নামায় চলে গেল, 30তম রোজা আমাদের আমল নামায় জমা হতে চলেছে। আল্লাহ পাকের মেহেরবানিতে 30টা তারাবির নামাজ আমার আপনার আমল নামায় চলে গেল। রমজান মাস আসার পরে এই নিজের চোখের হেফাজত করেছিলাম, রমজান মাস শুরু হওয়ার পরে জবানের হেফাজত করেছিলাম, রমজান মাস শুরু হওয়ার পর আমার কানের হেফাজত করেছিলাম, রমজান মাস আসার পরে হাতের হেফাজত করেছিলাম। যুব সমাজ চোখের দ্বারা কত গুনাহ করে, কানের দ্বারা কত গুনাহ করে। যে যুবক রাত্রে বেলা ঘুমানোর আগে যদি কানের ভিতরে হেডফোন না লাগাইয়া যদি তার কানে গানে নামাজ না যা, ওই যুবকের ঘুম ধরতো না। যে যুবক প্রতিদিন পর্নোগ্রাফি ভিডিও দেখে দেখে ঘুমায়, যে যুবক প্রতিদিন সিনেমা দেখে দেখে ঘুমায়, রমজান আসার কারণে রমজানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের বরকতে আল্লাহ পাক সুলসিলাতি শায়াতিন, রমজানের কারণে আল্লাহ শয়তানকে আবদ্ধ করেছিল, শিকল দ্বারা বেঁধেছিল, যার কারণে যুবক
রাত্রে বেলা গান না বাজলে ঘুম ধরতো না। ওই যুবক তার কান থেকে গানের বাজনা দূরে সরাই দিল, হেডফোন কানের মধ্যে গেল না, পর্নোগ্রাফি ভিডিও দেখলো না, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হলো না। রমজান মাস আসার পর যুবক কোনোদিন নামাজ পড়ে নাই, কিন্তু রমজান ঢোকার পরে নামাজ পড়েছে। আসরের সময় দেখেছি মসজিদ ভরে গেছে, অথচ রমজান শেষ হলেও কিন্তু আর পাওয়া যায় না। মাগরিবের সময় দেখেছি রমজানে আপনার কি বলে মসজিদ না মুসল্লি ভরে গেল। ফজরের সময় রমজানের বাইরে 100 মুসল্লি ঠিক মতন পাওয়া যায় না, কিন্তু রমজান ঢোকার পর মসজিদ মুসল্লি ভরপুর ছিল ফজরের সময়। আমার নবী বলেন, হে উম্মতের দল, সাবধান সাবধান রে উম্মত, রমজান আসার পরে নামাজ ধরেছ, রমজান আসার পরে রোজা ধরেছ, রমজান আসার পর তোমার চোখের গুনাহ থেকে পবিত্র রেখেছ, রমজান আসার পরে কানকে গুনাহ থেকে পবিত্র রাখলাম, রমজান আসার পর তোমার জবানটারে গুনাহ থেকে পবিত্র রাখলাম। আমার নবী বলেছেন, রমজান চলে যাওয়ার পরে তুমি যদি তোমার কান, চোখ, জবান, হাত, পা সবগুলো যদি পবিত্র রাখতে পারো, তাহলে বুঝে নিবা রমজানের সকল ইবাদত আমার মহান আল্লাহ কবুল করে নিয়েছে। এখন চিন্তা করেন কি করব আমরা? নামাজ পড়েছি, নামাজকে ছেড়ে দিব? 1 মাস রোজা রেখেছি, রোজাকে ছেড়ে দিব? না না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আল্লাহ 10 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কন্যা ইবাদত করলেন একটা, কিন্তু আপনার আমলনামায় নেকি জমা হবে 10টা। সুবহানাল্লাহ। আবার কোথাও এসেছি যে আল্লাহ এই নেকিটারে বাড়াইতে 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 700 গুণ বাড়ায় দেন। আবার আল্লাহ এমনও বলেছেন, যার ব্যাপারে আল্লাহ ইচ্ছা করেন তার নেকিটা অগণিত বাড়ায় দেন। কত গুণ বাড়ায় দেন আল্লাহ কিন্তু বলে নাই। তবে যদি আমরা ধরি প্রত্যেকটা নেকির বিনিময়ে যদি আল্লাহ 10 গুণ বাড়ায় দেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার আপনার নেকিটা আল্লাহ বাড়াইতে বাড়াইতে 10 গুণ বাড়ায় দেন। যদি হিসাবটা এমন হয়, তাহলে রমজান মাসে আমরা রোজা রেখেছি, রমজান মাসে একটা রোজা বাড়াইতে বাড়াইতে আল্লাহ আমার আমলনামায় 10টা রোজার নেকি দান করবেন। আমার নবী যে বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দার। আল্লাহ নবী বলেছেন, 1500 বছর আগে নবীজি বলেছেন, এ উম্মতের দল, রমজান মাসে 30টা রোজা পালন করলাম, আমার উম্মত রে রমজান চলে যাওয়ার পরে যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারো, শাওয়ালের 6টা রোজা তুমি উম্মত যদি রাখো, লাগাতার রাখতে পারো, মাঝে মধ্যে রাখতে পারো, 1 মাসের মধ্যে শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা শেষ করলেই হবে। আমার নবী বলেছেন, হে উম্মত, শাওয়াল মাসে 6টা রোজা তুমি যদি পালন করো, 30 আর 6 কত হলো? 36। 36 যদি 10 দিয়ে গুণ দেন, তাহলে 360 দিন হয়ে যায়। আমার নবী বলেছেন, এই 6টা রোজা রাখলে আমার আল্লাহ তোমার আমলনামায় 1 বছরের নেকি রোজা রাখার নেকি দান করবে। শাওয়ালের 6টা রোজা, 30টা তো রাখছি আমরা, আর 6টা রোজা রাখলে এত পরিমাণ নেকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 গুণ আল্লাহ বাড়ায়। 30 এর সঙ্গে 6 মিল করলে 360 হয়ে যায় 10 গুণে। তার মানে 1 বছর 360 দিন রোজা রাখলে যেই পরিমাণ নেকি আপনার আমলনামায় জমা হতো, 30 রোজা আর শাওয়ালের 6 রোজা রাখলে আল্লাহ সেই সম পরিমাণ নেকি আপনার আমলনামায় দেয়া দিবে। তো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা পারবো না ইনশাআল্লাহ? অনেকে বলে যে হুজুর এটাকে লাগাতার রাখতে হবে। না, লাগাতার রাখতে হবে এমন কিছু নয়। আপনি আজকে রাখলেন, কালকে রাখলেন না, বা 2 দিন পরে আবার রাখলেন। এই 6টা রোজা 1 মাসে আপনি রাখবেন, যেভাবে আপনার সুবিধা হয়। বরং ভেঙ্গে ভেঙ্গে রাখলে সব বেশি হবে। লাগাতার রাখতে গেলে কষ্ট কমে যায়, ভেঙ্গে ভেঙ্গে রাখলে কষ্ট বেশি হয়। আর যত কষ্ট বেশি হবে সব তত বেশি হবে। যেরকম না সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, মুসল্লিয়ান আযম, আমার পর্দানিশীন মা ও বোনেরা, রমজান মাসে চোখের হেফাজত করেছেন, কানের হেফাজত করেছেন, জবানের হেফাজত করেছেন, হাতের হেফাজত করেছেন। আপনার কাছে আমার অনুরোধ, রমজান চলে যাচ্ছে,
আপনার চোখকে লাগামহীন বানায়েন না, জবানকে লাগামহীন কইরেন না, আপনার কানকে লাগামহীন কইরেন না। লাগাম যেহেতু ধরেছেন, মৃত্যুর আগ পর্যন্ত লাগামটা ধরে রাখেন, পবিত্র রাখেন, চোখে কানকে রাখেন, জবানকে রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ ওলির না বানাইয়া আপনাকে জমিন থেকে আল্লাহ নেবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, রমজান ঈদ তো শেষ, আর কয়েক ঘন্টা বাকি আছে। জানি না আগামী রমজান পর্যন্ত হায়াত পাই কিনা। আজকে আপনাদের সামনে আমি বসে কথা বলতেছি, আগামী জুমা আপনার হতে পারে, আগামী রমজানে আমি নাও থাকতে পারি, আরেক খতিব সব চলে আসবে। আমার সামনে আপনারা আছেন, আগামী রমজানে হয়তোবা এখানে যাদের চেহারা দেখা যাচ্ছে, অনেকের চেহারা নাও দেখা যেতে পারে। ভাই দোস্ত বুজুর্গ, আসুন এই জন্য আমার প্রত্যেকটা মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করে সামনে অগ্রসর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। রমজানের ট্রেনিং যেন আমরা সারা বছর বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।